রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কিয়ামতের সময় যখন আসন্ন তখন খাঁটি মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের মধ্যে সত্যভাষীরা সবচেয়ে সত্য ও বাস্তব স্বপ্নদ্রষ্টা হবে। মুসলমানের স্বপ্ন নবুয়তের ৪৫ ভাগের ১ ভাগ। স্বপ্ন ৩ প্রকার: ভালো স্বপ্ন, দুঃস্বপ্ন আর কল্পনা স্বপ্ন। ভালো স্বপ্ন আসে আল্লাহর কাছ থেকে, দুঃস্বপ্ন আসে শয়তানের কাছ থেকে, আর আপনি যা কল্পনা করেন তা থেকে আসে কল্পনা স্বপ্ন। মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত হয়। অতএব তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না, তাহলে সে যেন ঘুম থেকে উঠে দাঁড়ায় এবং নামাজ আদায় করে, আর মানুষের কাছে সে স্বপ্নের কথা গোপন রাখে। নবীরা আল্লাহর কাছ থেকে আসা স্বপ্ন দেখেছেন। আল্লাহ তাদের স্বপ্ন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন। নিজেদের কল্পনা থেকেও আল্লাহ তাদের স্বপ্নকে রক্ষা করেছেন। নবীদের স্বপ্ন তাই ওহী হিসেবে গণ্য করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার স্বপ্ন দেখেছিলেন, কল্পনা থেকে উদ্ভূত স্বপ্নকে বলা হয় হাদিসুন নাস। ধরা যাক আপনি পাইলট হতে চান। আপনি সবসময় ভাবছেন, আপনি স্বপ্নে দেখলেন আপনি বিমান চালাচ্ছেন। এটা আপনার কল্পনা থেকে উদ্ভূত স্বপ্ন। শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন আসে তা আসলে দুঃস্বপ্ন। আরবিতে একে বলা হয় আল হুলম, অর্থাৎ অশুভ স্বপ্ন। এ ধরনের স্বপ্ন দেখার পর মনে ভয় বা আতঙ্কের জন্ম হয়। এ ধরনের স্বপ্নের মাধ্যমে শয়তান অশান্তি সৃষ্টি করতে চায়। এ ধরনের স্বপ্ন নিয়ে পড়ে থাকা ঠিক নয়। যে স্বপ্নেই কেউ দেখুক না কেন, একেবারে কাছের ব্যক্তি ছাড়া অন্য কাউকে স্বপ্নের কথা বলা ঠিক নয়।